হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে রোববার, আর এখন বাজে হচ্ছে প্রায় 10টাই বেজে গেছে। তো যাকে এই যে ছেলেকে রেডি করেছি আর্ট স্কুলে যাওয়ার জন্য, পাঠানোর জন্য। তো আমারও স্নান পুজো পার্বণ কমপ্লিট, আর এই যে ছেলেরও একদম ভালো করেছে, স্নান করিয়ে দিয়েছি, মাথায় শ্যাম্পু করিয়ে দিয়েছি। এসো বাবা, এসব দেরি হয়ে যাবে, এসো 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 এসো। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে এখন ও আর্টের জন্য বেরোবে। ও জুতা কিনতে হবে, জুতাগুলোও হয়ে গেছে ছোট। তো আজকে সকালে রান্না বান্না হয়েছে, এই যে লাউয়ের ডগার তরকারি, এদিকে এটা ছেলের ডাল, আর এদিকে হচ্ছে আমাদের এটা হলো মাসকালাই ডাল, আর হচ্ছে আলু ভাজা। তো এদিকে ভাত। তো ভাবছি হচ্ছে দুপুরবেলা ফ্রাইড রাইস করব। তো আমার তো আবার ওখানে নিমন্ত্রণ আছে, ওখানে যাই আগে। তো ওখান থেকে এসে ফ্রাইড রাইসটা করব। দিদি আছে, আমারও আসবে, আর এদিকে মাটনটা মনাদি করবে রান্না, কারণ আজকে আমার রান্না করার টাইম নেই। আর এই ছিল দেওয়া হয়েছে শুকোতে। চলো, তো আজকে এই যে যাব স্বাদের অনুষ্ঠানে। তো এই যে এই লাল শাড়িটা পরে যাব, এই লাল শাড়ি আর যে ব্লাউজ। এটা হচ্ছে আমার বিয়ের যেদিন ভাত কাপড় দেওয়া হয়েছিল, ভাত কাপড়ের দিন হচ্ছে আমি শাড়িটা পরেছিলাম। শাড়ি তো বেশি পরাই হয় না আমার, যার জন্য শাড়ি টাড়ি যা যাবতীয় সব থেকেই গেছে, বেশিরভাগটাই খুব কম ইউজ করা হয়। তার মধ্যে ছেলে থাকে, ছেলেকে নিয়ে আমি কোনো অনুষ্ঠানে শাড়ি পরে গিয়ে না আমি একদম কমফোর্টেবল ফিল করি না, কারণ ওকে খাওয়াতে লাগে, ওর পিছনে দৌড়াতে লাগে, আমি একবারে হয়রান হয়ে যাই। তা থেকে আমি হচ্ছে গাউনগুলো পরে যাই, বা ওয়ান পিস যেগুলো আছে ওগুলো পরে যাই। তো ওগুলো পরে গেলে পরে সুবিধা হয়, এই আর কি। তো চলো রেডি হয়ে নেই, তারপরে আবার যেতে হবে ওখানে। 10:30 বাজে অলরেডি। তো এই যে শাড়ি পরে একবারে রেডি হয়ে গেছি, তাড়াহুড়ো করে পরা তো ঠিকঠাক হলো না শাড়িটা পরা মনে হচ্ছে, বাট যাই হোক, খুব তাড়াহুড়ো যেহেতু, ওখানে প্রোগ্রামও শুরু হবে, আর তো আমিও ওখানে যাই, তাড়াতাড়ি বেরোই। তো চলো যাই, দেখি ওখানে কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে, কারণ আমার 5 মাসের স্বাদ এরকম আমার কিছু হয়নি, আর আমার শ্বশুর বাড়িতে স্বাদের নিয়মও নেই। তো আমার স্বাদ হয়েছিল একবারে বাপের বাড়িতে, যেটা 7 মাসে হয়, ওই স্বাদটা হয়েছিল। তো দেখি, নতুন নতুন নিয়ম ভালো লাগে দেখতে বেশ। চলো, তো অনুষ্ঠান থেকে আমি চলে এসেছি, ওখানে প্রোগ্রাম যা যাবতীয় সব কিছু হলো। তো ওখানকার আর কোনো ভিডিও করিনি, কারণ সাদের বিষয়ে ওটা ভিডিও করাটা ঠিক না। তো যাকে দিদিরা আসবে আজকে। তো দুপুরে হচ্ছে এখানে এই যে মাটন হচ্ছে, আর তার সাথে হবে হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের কেটে যা যাবতীয় সব রেডি করে রেখেছি। আর এই যে এখানে বিনস আছে, আর এখানে একটু মটরশুঁটি দেবো। মটরশুঁটিটা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি, কারণ মটরশুঁটিগুলো এখন পুরাট হয়ে গেছে। তো আর একটুখানি ফুটতে পরে মাংসটাকে নামিয়ে নেব, তারপরে তখন ফ্রাইড রাইসটা শুরু করবো। এটা রান্না করাটা মনাদি করলো, আর আমি ফিনিশিংটা জাস্ট খালি দেখে নিচ্ছি। ফ্রাইড রাইসে এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। গাজরটাকে আগে ভেজে নেই, একে একে সব সবজি ভেজে নেব। তো আমার এখানে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে এই যে ফ্রাইড রাইসের জন্য চালটা এবার দিয়ে দেব। তো এই যে ফ্রাইড রাইসের চালও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি, কারণ ফ্রাইড রাইসটা হবে একটু মিষ্টি মিষ্টি করবো আজকে। আর যা এক হাতে করলে পরে না, এই এক সমস্যা হয়। এটাকে কড়াইটাকে ভালো করে বসিয়ে নিই। মাংসটা হয়েছে আমার ঝাল ঝাল, আর এদিকে ফ্রাইড রাইসটা হবে একটু মিষ্টি মিষ্টি, তাহলে ভালো লাগবে খেতে। চলো করে নিই। তো ফাইনালি ফ্রাইড রাইস এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আগে ছেলেকে খাইয়ে দেবো, আর তারপরে তখন দিদিরাও আর ঢুকে যাবে, তারপরে তখন আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। এই যে এখন খেতে বসছে ফ্রাইড রাইস আর মাংস,
আর এই যে ওর মিমিরা চলে এসছে, মিমির সাথে ড্রয়িং করছে এখন মিশুর সঙ্গে বসে। অপেক্ষা তো করতে করতেও একদম হয়রান, ওর মিমি এখনো আসে না। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবাতি সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু ইভিনিংয়ের টিফিন করছি। কেক দিদি নিয়ে আসছে, এটা হচ্ছে গ্রামের কেক, টেস্টটাই আলাদা। তো দিদি ওদিকে খাওয়া দাওয়া করছে এখন, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করেনি, ও এখন খাচ্ছে। আর দাদা খাবে পরে, ছেলে ঘুমোচ্ছে। তো চলো কেকটা খাই, দারুণ টেস্টি। তো দিদি ওরা এই যে এখন বেরোচ্ছে বাড়ির জন্য। হ্যাঁ যা, বেরোলেও ওরা। তো আমরা এই যে এখন শুয়ে পড়বো। সারাটা দিন তো খুব লোকজন হই হুল্লোড় হলো। রাত্রেবেলা আবার এসেছিলো হচ্ছে বোন জামাই, মানে আমার যে বোন আছে, বোনের ব্যাগ রাখা ছিল অনেক কয়েকদিন হচ্ছে আমাদের ওই বাড়িতে। তো দিদি ওগুলো নিয়ে এসেছিলো, আর ওখানে সব ভাগনার জিনিসপত্র ছিল। তো ওই ভাগনার দাঁড়াও, ইমন দিদি, ইমন দিদির মার বাবা, তোমার ওটা দাদু হবে, হলদিবাড়ির দাদু। দেখাচ্ছি দাঁড়াও। তো যাকগে, তো ওই বোন জামাই এসেছিলো ভাই, ওকে দিয়ে সব ব্যাগপত্র সব পাঠিয়ে দিলাম। ভাগনার যা যাবতীয় ছিল সব শীতের পোশাকে ভর্তি ছিল। 1 মাস ধরে আমাদের ওই বাড়িতে পড়ে আছে, মানে ওই যে পুজোর সময় গেছিলো ব্যাগ নিয়ে গেছিলো, ব্যাগটা নিয়েই আসেনি, আর পরে যায়ও নি, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।